বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের মালিক ইকবাল পৌরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বহুতল ভবন নির্মাণ করেই যাচ্ছেন। তারই একটি ৮ তলা নির্মাণাধীন ভবনের ৬ তলার ঝুল বারান্দা ভেঙে পড়ে ২ প্রকৌশলী সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ জুলাই বেলা 11:30টার দিকে যশোরের সার্কিট হাউস পাড়ায় ইকবাল মঞ্জিলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই ভবনের ত্রিশোর্ধ্ব প্রকল্প প্রকৌশলী কুষ্টিয়া সদরের মিজানুর রহমান, দিনাজপুর সদরের নিউ টাউন এলাকার আজিজুল ইসলাম ও শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর গ্রামের নুরু মিয়া। বিকট শব্দ পেয়ে ছুটে এসে স্থানীয়রা দেখতে পান ইকবাল মঞ্জিলের এই বহুতল ভবনের ৬ ও ৭ তলার ব্যালকনি ভেঙে ভুক্তভোগীরা নিচে পড়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথেই তারা মারা যান। বিকট একটা আওয়াজ হলো, তারপরে লোকজন বলল যে এরকম এই বিল্ডিংয়ের ইকবাল মঞ্জিলের, যেটার বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের যে আন্ডার কনস্ট্রাকশন কাজ হচ্ছে আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের ৭ তলার ৬ তলার বারান্দা ভেঙে ২ জন ইঞ্জিনিয়ার এবং ১ জন লেবার স্পটে মারা গেছে। পরে আমরা এবং এলাকার আমাদের যারা মুরব্বীরা সবাই মিলে আমরা তাদেরকে তুলে হসপিটালে পাঠাই। স্থানীয় এক সাংবাদিক বলেন, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের মালিক স্থানীয় ইকবাল মঞ্জিলের আনিস উদ্দিন ইকবাল রাফু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হওয়ায় তার এত আস্পর্ধা। ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার কোনো নিয়ম নীতি মানেননি, শোনেন না এলাকাবাসীর কোনো কথা। এই রাস্তায় যশোর জেলা স্কুল, MM বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য স্কুল কোচিং এর শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। দীর্ঘদিন যাবৎ এই একটা অনিয়মের ভিতরে এরা পৌরসভার কোনো নিয়ম নীতি না মেনে এই বিল্ডিং ফর ফিউচার লিমিটেড এই ধরনের একটা কনস্ট্রাকশনে কাজ করতেছে এবং এখানে হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত। কারণ আপনারা জানেন এখানে MM বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর জেলা স্কুল, মোমিন গার্লস, আব্দুর রাজ্জাক সহ অগণিত স্কুল কলেজ এবং কোচিং। এই এখন যে অবস্থা, এর থেকে আরও ভয়াবহ দুর্ঘটনার সামনে হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। যশোর কোতোয়ালি থানার SI জাহিদুল ইসলাম জানান, নির্মাণকারী সংস্থার MDর সঙ্গে ফোনে কথা বলে নিহতদের পরিচয়ে জানা গেছে। মরদেহ ৩টি হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় আপাতত আমি এই ইকবাল মঞ্জিলের যে ম্যানেজার তাকে ফোন দিয়েছিলাম, সে কিছু ঠিকানা দিয়েছেন। পুরো অ্যাড্রেসটা জানতে পারি না, তবে তাদের নাম জানছি আর কি। বর্তমান লাশ আমাদের মর্গে আছে। এদিকে নিহত প্রকৌশলী আজিজুল ইসলামের স্ত্রী ও শিশু কন্যার আহাজারিতে হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে, অথচ ভবনের মালিক এখনো বহাল তবিয়তে। ফারদিন সানি, দেশ রূপান্তর।